আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর তৃতীয় ক্লাসে হাজির হয়েছি। তো এই তৃতীয় ক্লাসে আজকে যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই হয়তো এই ম্যাথের ক্লাস খোঁজার জন্যই অনলাইনে সার্চ করতেছো বা চলে আসছো। এটা আসলে কিভাবে হলো, এই ম্যাথটার সলিউশনটা কি, এটা একটু বিস্তারিতভাবে বোঝার জন্য অনেকে হয়তো বা হেল্প নেওয়ার জন্য এখানে আসছো। তো এরকম একটা ম্যাথই শেখাবো, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। ম্যাথটা একটু তুলনামূলকভাবে এই চ্যাপ্টারে একটু কঠিন ম্যাথ, ঠিক আছে? তো এটা একটু কঠিন থাকে। এটা আমরা একটু এই ধাঁচটা একটু শিখি ভালো করে। একটা ম্যাথের মাধ্যমে এই ম্যাথটা যদি শিখি, এই রিলেটেড সকল ম্যাথই আমরা কিন্তু খুব সহজেই পাবো। তো কোশ্চেনটা কি দেওয়া আছে দেখি। স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ফর 1000 ইউনিটস আর গিভেন বিলো। তাইলে এই যে 1000 ইউনিটের জন্য যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালগুলো লাগবে সেগুলো দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে? ম্যাটেরিয়াল এ দেওয়া আছে। এখানে দেখো একাধিক ম্যাটেরিয়াল কিন্তু দেওয়া আছে, ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল সি। তার মানে কি, যখন একাধিক ম্যাটেরিয়াল থাকবে তখন আমাদের একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড রেট বের করতে হবে। তারপরে একাধিক ম্যাটেরিয়াল থাকলে আমাদেরকে ইল্ড ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স বা ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স, এই অঙ্কগুলো এখানে রিকোয়ারমেন্টগুলো থাকার সম্ভাবনা খুব বেশি থাকে বা এই রিকোয়ারমেন্টগুলো ধরতে হয়। হ্যাঁ, তাহলে দেখো ম্যাটেরিয়াল এতে দেওয়া আছে 45 কেজি। এটি হলো ম্যাটেরিয়াল এ তৈরি করার জন্য 45 কেজি ম্যাটেরিয়াল লাগবে, যার রেট আছে 2 টাকা পার কেজি, অর্থাৎ টাকা 2 পার কেজি এখানে। তাহলে দেখো এখানে কিন্তু ম্যাটেরিয়াল এতে আমার খরচ হবে 45 গুণন 2 সমান 90 টাকা টোটাল। হ্যাঁ, ম্যাটেরিয়াল বি দেখো 40 কেজি দেওয়া আছে, এটা রেট হলো 4 টাকা পার কেজি। তাহলে এই ম্যাটেরিয়াল বি তৈরি করতে আমার টোটাল খরচ হবে 40 গুণন 4 সমান 160 টাকা। হ্যাঁ, ম্যাটেরিয়াল সি দেওয়া আছে 25 কেজি, 6 টাকা রেটে, টোটাল খরচ হবে আমার কত? 25 গুণন 6, 150 টাকা। তাইলে এখানে 90, 160 আর 150 টোটাল কিন্তু এখানে 400 টাকা হয়ে গেছে। হ্যাঁ, এখানে টোটাল 400 টাকা হবে। এখন দেখো এই যে কেজি, এখানে 45, 40 আর 25, এই তিনটা কেজি যোগ করলে হয় 110 কেজি। হ্যাঁ, এখন এর মধ্যে আবার 110 কেজি এর মধ্যে আবার লস হয়ে গেছে, মানে প্রোডাক্টটা তৈরি করার সময় 10 কেজি আমার এবার সে লস হয়ে গেছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড লস দিয়ে। তাহলে নেট প্রোডাক্ট রইলো এখানে কত? 100 কেজি, ঠিক আছে। অর্থাৎ টোটাল প্রোডাক্ট হলো 110, এখানে আমার নেট দাঁড়াইলো 100 কেজি। অর্থাৎ এখান থেকে 10 কেজি আমার ভ্যানিশ হয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে বা কোনো একটা কারণ, কিছু একটা হয়ে গেছে, চুরি হয়ে গেছে বা কিছু একটা ঘটে গেছে, যার কারণে স্ট্যান্ডার্ড লস হয়েছে 10 কেজি। হ্যাঁ, তো এরকম কিছু গেল। এখন দেখো এখানে দেওয়া আছে অ্যাকচুয়াল প্রোডাকশন 2000 ইউনিটস। আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন স্ট্যান্ডার্ডে কত ছিল? 1000, এখানে আছে 2000। খেলাটা এখানেই জমে যাবে। তো এইটা কি করতে হবে এটা আমরা একটু বিস্তারিত শিখব এখানে এই অঙ্কে। কিন্তু এইটুকুর জন্য আমাদের একটু বেশি ভেজাল হয়ে গেছে, এটা দেখব। এরপর অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজেস ইজ অ্যাজ ফলো। তাহলে অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কি ইউজ হলো দেখো। ম্যাটেরিয়াল এর জন্য 1000 কেজি, দেখো স্ট্যান্ডার্ডে কিন্তু 1000 ইউনিটের জন্য 45 কেজি হয়েছে, বাট এই যে 2000 ইউনিটের জন্য ম্যাটেরিয়াল এ কিন্তু 1000 কেজি ইউজ হলো। এটা 1 টাকা 90 পয়সা পার কেজি রেট ছিল। হ্যাঁ, ম্যাটেরিয়াল বিতে 850 কেজি, বাট এখানে কিন্তু ছিল কত? 40 কেজি 1000 ইউনিটে, বাট 2000 ইউনিটের জন্য 850 কেজি হলো, এটা 4 টাকা 20 পয়সা রেটে। ম্যাটেরিয়াল সি হলো 450 কেজি, 6 টাকা 50 পয়সা রেটে। এখন কি বের করতে বলছে? 5টা রিকোয়ারমেন্ট বলছে। নিঃসন্দেহে এটা সি পার্টের ম্যাথ। 5টা রিকোয়ারমেন্ট যদি তুমি পারো, 2 দোকানে 5 দোকানে 10, অর্থাৎ তুমি 10 মার্ক পেয়ে যাবে। এখানে একটা মার্কও কাটার সম্ভাবনা নেই যদি তুমি ঠিকঠাক মতো দিতে পারো। তাহলে কি দেওয়া আছে? ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স বের করতে বলছে। যখন এই ধরনের একাধিক ম্যাটেরিয়াল থাকবে, একাধিক রেট থাকবে, তখন ইল্ড জিনিসটা আসবে, ইল্ড আসবে এবং মিক্স ভ্যারিয়েন্স এই জিনিসটা আসবেই। তাহলে আমরা নিঃসন্দেহে যখন এরকম অঙ্কের প্যাটার্ন দেখব, আমরা ধরে নিব যে এখানে ইল্ড ভেরিয়েন্স বা মিক্সড ভেরিয়েন্স রিকোয়ারমেন্ট চাবে। আর না চাইলেও এই ইল্ড ভেরিয়েন্স বা মিক্সড ভেরিয়েন্স আমাদের জন্য যে রিকোয়ারমেন্টগুলো করা দরকার বা ওয়ার্কিংসগুলো করা দরকার, এগুলো আমাদেরকে করতে হয়। হ্যাঁ, তাহলে
ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স 1 নম্বর রিকোয়ারমেন্ট চেয়েছে, 2 নম্বরে চেয়েছে ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স। এই দুইটা নতুন আমরা শিখব, আগের ক্লাসে শেখা হয়নি। তারপরে ম্যাটেরিয়াল ইউজেজ ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এই তিনটা জিনিস নতুন, পুরাতন, এই তিনটা জিনিস আমরা খুব সহজে পাবো। তাহলে প্রথম দুইটা রিকোয়ারমেন্টে একটু কঠিন, এই দুইটা রিকোয়ারমেন্টটাই আমরা আগে শিখব, তারপর এগুলো কিন্তু একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে কিছু ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংসটা কেন করতে হবে? কারণ এই যে দেখো এখানে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালসে আছে 1000 ইউনিট, বাট অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 2000 ইউনিট। তাইলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড যে খরচগুলো দেওয়া আছে বা কস্টিং দেওয়া আছে আর অ্যাকচুয়াল কস্টিং, এটা কিন্তু দুইটা সমতা নাই। অর্থাৎ এটা 1000 ইউনিটের জন্য দেওয়া আছে, এটা 2000 ইউনিটের জন্য দেওয়া আছে। তাহলে আনুপাতিক হারে আমাকে বের করে নিতে হবে। এই 1000 ইউনিটটাকে যদি আমি 2000 করি, তাহলে আমার ম্যাটেরিয়াল এতে কত স্ট্যান্ডার্ড কস্ট হবে, ম্যাটেরিয়াল বিতে কত স্ট্যান্ডার্ড হবে, ম্যাটেরিয়াল সিতে কত স্ট্যান্ডার্ড হবে, এটা আনুপাতিক হারে আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রথমে বের করে নিব। কি করব? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। তাইলে অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হওয়া উচিত? তাহলে এটা বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড মিক্সড ডিভাইডেড স্ট্যান্ডার্ড ইনপুট গুণন অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে স্ট্যান্ডার্ড মিক্সড এই যে যেটা দেওয়া আছে, এই যে এইগুলো কিন্তু মিক্সড, হ্যাঁ, 45, 40, 25 এগুলো মিক্সড। টোটাল কত? 110 কেজি, বাট এখানে লস আছে 10 কেজি। তার মানে অ্যাকচুয়াল নেট ইনপুট কত? 100 কেজি। তাহলে এই যে নেট ইনপুটটাই আমার এখানে লাগবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশনে। তাহলে স্ট্যান্ডার্ড মিক্স হলো ম্যাটেরিয়াল এর জন্য 45 আর নেট ইনপুট কত? 100। তাইলে 45 ডিভাইডেড 100 আর অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 2000। এই যে 2000, এখানে যদি 3000 থাকতো তাহলে এখানে 3000 দিয়ে গুণ করতাম। তাইলে এইটা ভাগ করে এটা গুণ করলে কত হয়? 900 কেজি। দেখো এখানে কিন্তু এই যে এই 2000 ইউনিটের জন্য আমার ম্যাটেরিয়াল এতে স্ট্যান্ডার্ড ইউনিট 45 না হয়ে সেটা 900 ইউনিট হওয়ার দরকার ছিল। ঠিক আছে, আমরা কিন্তু সেটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম, এই যে 900 কেজিস। ওকে, এরপর ম্যাটেরিয়াল বিতে কত আছে? 40। 40কে 100 দিয়ে ভাগ করব, 2000 দিয়ে গুণ করব, কত হবে? 800 কেজিস হবে। এরপর ম্যাটেরিয়াল সিতে আছে কত? 25। 25কে 100 দিয়ে ভাগ করব, 2000 দিয়ে গুণ করব, হবে 500 কেজি। ওকে, এরপর আরেকটি জিনিস লাগবে, রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমার ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স বের করার সময় লাগবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই রিকোয়ারমেন্টটা এখানে করে নিব। রিভাইস মিক্সড কোয়ান্টিটি, এই একই সূত্র হবে, বাট এখানে এই যে মিক্সড যেটা রয়েছে, টোটাল যে ইনপুটটা রয়েছে, টোটাল যে ইনপুট হওয়ার কথা ছিল, অর্থাৎ এখানে লস হয়ে নেট যেটা আসবে সেটা না, টোটাল গ্রস টোটাল বা গ্র্যান্ড টোটাল আসবে। ঠিক আছে, তাহলে এখানে 110 দিব শুধু, সবগুলো ঠিক আছে, সব খালি 100-এর জায়গায় 110 দিব। হ্যাঁ, 45 ডিভাইডেড 110 গুণন আমার ইটে রিভাইস কোয়ান্টিটির এই যে টোটাল অ্যাকচুয়াল প্রোডাকশনের টোটাল কোয়ান্টিটি কত আসছে দেখি। অ্যাকচুয়াল প্রোডাকশনের টোটাল কোয়ান্টিটি এখানে কত আসছে দেখো, এখানে আসছে 100, 1000 আর 850, 450, টোটাল যোগ করলে এখানে 2300 হয়। হ্যাঁ, এখানে 2300 হবে, এই দুইটা, এইটা আসবে এখানে। এখানে কিন্তু আর এই অ্যাকচুয়াল 2000 ইউনিট আসবে না, এখানে এখানে আসবে এই টোটাল যোগ, এটার টোটাল। হ্যাঁ, এই তিনটার টোটাল কত? 2000 ইউনিট। তাহলে রিভাইসটা আমি আবারও বলি, রিভাইসে স্ট্যান্ডার্ড মিক্সড এটাই থাকবে। ঠিক আছে, এগুলোই থাকবে। আর ইনপুটটা থাকবে, স্ট্যান্ডার্ড ইনপুট থাকবে এই যে গ্র্যান্ড টোটাল যেটা 110, এটা আসবে। আর এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন এলো, এই যে এই তিনটার যোগফল আসবে। ওকে, তাইলে 45কে 110 দ্বারা ভাগ করব আর 2300 দ্বারা গুণ করব, 941 কেজি হবে। 40কে 110 দ্বারা ভাগ করব, 2300 দ্বারা গুণ করব, সরি, আচ্ছা, এটা 836 কেজি আসবে। 25কে 110 দ্বারা ভাগ করব, 2300 দ্বারা গুণ করব, 523 কেজি আসবে। এখানে অনেকেই রিপোর্ট করে যে ব্যতিক্রমে যে ম্যাথটা দেওয়া আছে এখানে ইটা ভুল দেওয়া আছে, এখানে ক্যালকুলেশনটা ভুল দেওয়া আছে। তো আমাকে
কেউ কেউ দেখাইছেও যে এখানে ভুল দেওয়া আছে, হ্যাঁ এই জায়গাটা ভুল দেওয়া আছে। এর কারণে অনেকে মানে এই অঙ্কটাকে কঠিন মনে করে বা এই ভুলের কারণে কিন্তু এখানে আসার চেষ্টা করে বা আসে। তো আশা রাখি তোমরা এই জায়গার যে ভুলটা দেওয়া আছে এই ভুলটা সংশোধন করে নেবে। হ্যাঁ, এরপর আমরা কি করব, স্ট্যান্ডার্ড লস অন অ্যাকচুয়াল ইনপুট। তাইলে এই যে স্ট্যান্ডার্ড লস কত হলো 10 আর অ্যাকচুয়াল ইনপুট কত দেওয়া আছে 110, আর এটা দিয়ে আমাদের কি করতে হবে, এই যে 2300 দিয়ে গুণ করতে হবে, করলে 209 হবে স্ট্যান্ডার্ড লস অফ অ্যাকচুয়াল ইনপুট। আর অ্যাকচুয়াল লস কত হবে, ইনপুট মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে ইনপুট কত আমার, ইনপুট হলো এই যে তিনটা যোগফল 2300 আর অ্যাকচুয়াল প্রোডাকশন হলো 2000, তাহলে লস হলো কত 300 কেজি। ওকে, এখন এখানে আরেকটি জিনিস লাগবে, সেটি হলো অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস কেন লাগবে, এই যে ইল্ড ভ্যারিয়েন্স করার জন্য অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা লাগবে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস আমাদের বের করতে হবে কিভাবে, টোটাল কস্ট অফ ভেরিয়াস ম্যাটেরিয়ালস। এই যে টোটাল কস্ট অফ ভেরিয়াস ম্যাটেরিয়ালস, আমি যে এই যে 45 গুণন 2 সমান 90, তারপরে 40 গুণন 4 সমান 160 এবং 25 গুণন 6 সমান 150, এই যে 90, 160 আর 150, এই চারটার যোগফল টোটাল 400। কোশ্চেন পড়ার সময় বলে দিয়েছিলাম, সেটি হলো টোটাল কস্ট অফ ভেরিয়াস ম্যাটেরিয়াল 400। আর টোটাল কোয়ান্টিটি অফ ভেরিয়াস ম্যাটেরিয়াল, টোটাল কোয়ান্টিটি কত 110, নিট আসবে না কিন্তু এখানে। তাইলে 110কে 400কে 110 দ্বারা ভাগ করলে কত হয়, 3 টাকা 64 পয়সা। এটি হলো অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। ওকে, এরপরে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, অ্যাভারেজ স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বের করতে হবে। তাহলে এখানে আমার টোটাল খরচ হলো কত 400 আর আমার পার ইউনিট কত হলো 4 টাকা করে। ঠিক আছে, এই সরি 100 টোটাল। তাহলে এখানে কিন্তু এই সময় কিন্তু আবার নেট ইউনিটটাই আসবে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট 400 ভাগ 100 সমান 4 টাকা। ঠিক আছে, এখন আমরা আসব রিকোয়ারমেন্ট এতে। রিকোয়ারমেন্ট এ কি বলছিল, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স MYV। তাহলে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স বের করার জন্য যে সূত্রটা আমরা ইউজ করব সেটি হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। অথবা এই সূত্রটা এইভাবে ইউজ করতে পারো যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণন অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এভাবে করতে পারো। তাহলে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস দুইবার গুণন করা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে পার্থক্য বের করার জন্য। তো আমরা যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি পার্থক্য করে তারপরে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ করে দিই, তাহলে কিন্তু একই রেজাল্ট আসতেছে আলটিমেটলি। ঠিক আছে, এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি। এটা কিন্তু ওই একই সূত্র, ওই সূত্রটার একটা আরেকটি কৌশলগত ফরম্যাট। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার এই যে 2000 ইউনিটের জন্য কত হলো 900 কেজিস, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আসলো 1000। তাইলে 900 থেকে 1000 মাইনাস করলে হয় -100, আর অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে, এই যে 3 টাকা 64 পয়সা। তাইলে 3 টাকা 64 পয়সা দ্বারা গুণ করব। তাইলে এটা -100কে 3.64 দ্বারা গুণ করলে 364 টাকা হয়। এটি যেহেতু মাইনাস রেজাল্ট আসলো, তার মানে এটা এ, আর যদি প্লাসের রেজাল্ট আসে তাহলে এফ। অর্থাৎ এক্সেস হলে, এক্সেস মানে মাইনাস, মাইনাস রেজাল্ট আসলে এ হবে, আর প্লাস রেজাল্ট আসলে এফ হবে। আমরা তো জানি এটা, তাই না? তারপরে দেখো ম্যাটেরিয়াল বির জন্য অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত 800, আর অ্যাকচুয়াল প্রোডাকশন কত 850। তাহলে 800 থেকে 850 মাইনাস করব, তাহলে -50 হবে। আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস হলো 3 টাকা 64 পয়সা, তাহলে -50কে 3 টাকা 64 পয়সা দ্বারা গুণ করলে কত হবে 182 মাইনাসের হবে, তাহলে এ। হ্যাঁ, এরপরে ম্যাটেরিয়াল সিতে স্ট্যান্ডার্ড প্রাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে কত 500, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 450। তাহলে 500 থেকে 450 বাদ দিলে এবার কিন্তু +50 হয়। +50কে 3.64 দ্বারা গুণ করলে 182 হয়। এটি যেহেতু প্লাসের রেজাল্ট আসলো, এই জন্য এটা এ। এখন এই দুইটা এ, অর্থাৎ বড় সংখ্যা, অর্থাৎ
এ এবং এফ ক্যাটাগরি থাকবে, তো অর্থাৎ যেটা বড় হবে সেটাই লিখতে হবে। এ গুলো যোগ করব, এফ গুলো বিয়োগ করব, বা এফ গুলো যোগ করব, এ গুলো বিয়োগ করব, এরকম বিষয় যোগ বিয়োগ করে আমাদের কি হবে, যেটা হবে মাইনাসের রেজাল্ট হলে এ লিখবো, প্লাসের রেজাল্ট হলে প্লাস লিখবো। আমরা যদি আরও একটু বলি, যদি একটু না বুঝতে পারো তাহলে ক্যালকুলেটারে এইভাবে উঠাবা, -364 -182 প্লাস 182 সমান চাপ দেবা, দেখবা -364 আসে। তাহলে রেজাল্টে যদি মাইনাস থাকে তাহলে এখানে এ মেনশন করব, আর যদি প্লাসের থাকে তাহলে এখানে এফ মেনশন করব। এভাবে ক্যালকুলেশন করে নেব। তাহলে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স আমি বের করে ফেললাম। ইল্ড ভ্যারিয়েন্সের অবশ্যই কিন্তু মানে সামগ্রিকভাবে মানে একদম যে অ্যাভারেজটা থাকে, এই যে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা কিন্তু এইভাবেই বের করে নিতে হয়। ঠিক আছে, ইল্ড প্রাইসে আমরা যে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করে নিলাম, টোটাল কস্ট অফ ভ্যারিয়াস ম্যাটেরিয়াল, টোটাল কোয়ান্টিটি অফ ভ্যারিয়াস ম্যাটেরিয়াল, এভাবে যে বের করে নিলাম, ঠিক এইভাবেই বের করতে হবে ইল্ড ভ্যারিয়েন্সের জন্য। এবার আসো মিক্সড ভ্যারিয়েন্স বের করার জন্য, ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স এমএমভি। এটা বের করার সময় আমাদেরকে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস করতে হবে, তারপরে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ করব। স্ট্যান্ডার্ড প্রাইস এখানে কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ করব। তাহলে ওই যে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা যে RSQ করলাম, এই যে 941, 836, 523 এগুলো, হ্যাঁ, তাহলে এই যে 941 থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1000 কোশ্চেনে আছে, কোথায় আছে, কোশ্চেনে আছে এই যে 1000। তাহলে 941 থেকে 1000 মাইনাস করলে কত হবে, এটা হবে 59। এই 59কে স্ট্যান্ডার্ড প্রাইস, এবার কিন্তু এই যে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস না, স্ট্যান্ডার্ড প্রাইস, শুধু স্ট্যান্ডার্ড প্রাইস, এই যে এগুলো হলো শুধু স্ট্যান্ডার্ড প্রাইস, হ্যাঁ, 2 টাকা, 4 টাকা, 6 টাকা। তাইলে ম্যাটেরিয়াল এতে হলো 2 টাকা, তাইলে এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা রেজাল্ট আসে 118 টাকা মাইনাসের। ঠিক আছে, এই জন্য এ লিখেছে। এরপর 836 থেকে 850 মাইনাস করব, করলে এইটাতেও -14 রেজাল্ট আসবে। 14কে এইটার স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে, 4 টাকা আছে, এই 4 টাকা দিয়ে গুণ করব, করলে এটাও মাইনাস রেজাল্ট আসবে কত, 56 টাকা। কত, 56 টাকা। তাহলে এটা মাইনাস এ লিখে দেব। এরপরে 523 থেকে 450, এটা 450 ছিল না, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 523 আর অ্যাকচুয়াল হলো 450। তাহলে এটা প্লাসের হবে, এটা কত হবে, 73 হবে প্লাসের। এটা রেট হলো স্ট্যান্ডার্ড প্রাইসের রেট হলো 6 টাকা, এই যে কোশ্চেনে দেওয়া আছে, দেখো 6 টাকা, হ্যাঁ, কোশ্চেনে দেওয়া আছে 6 টাকা। তাইলে এইটা 6 দিয়ে গুণ করবা, করলে সরি এই যে করলে 438 টাকা, এটি প্লাসের আসে, এই জন্য এফ দিয়েছে। এখন দেখো এখানে কিন্তু এই যে -118, -56 প্লাস 438 সমান চাপ দাও, 264 টাকা হবে, এটি প্লাসের হবে, তাইলে এখানে এফ দিয়ে দেবো। হ্যাঁ, ক্যালকুলেটারে এইভাবে ওঠাবা, -118, -56 প্লাস 438, সরি আমি বারবার 300 বলতেছি, 438, তাইলে দিয়ে সমান চাপ দিবা, 264 আসবে, এর আগে মাইনাস নাই, তার মানে প্লাস, তাইলে এফ হবে। এরপর ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, একদম সহজ জিনিস, এটা তোমরা খুব সহজেই পাবে। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস করব, আর তারপরে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ করব। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এইবার কোনটা লাগবে, এটা কিন্তু রিভাইস না, ওই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের যেটা বের হলো যে 900, 800 আর 500, এই তিনটা। তাইলে এগুলো আমি এখন আর দেখাচ্ছি না, জাস্ট খালি আমি এই যে 900 থেকে 1000 মাইনাস করব, আর স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা, 4 টাকা, 6 টাকা, এতক্ষণে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না, একদম দেওয়াই আছে, কোশ্চেনে দেওয়া আছে এগুলো। ঠিক আছে, এই 1000, 850, 450 এগুলো দেওয়া আছে, আর এই যে 900, 800, 500 এগুলো তো আমরা ওয়ার্কিংস করে বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে প্রথমটা মাইনাসের হয় 200, পরেরটা মাইনাসের হবে 200, তারপরেরটা প্লাসের হবে 300। তাইলে দুইটা মাইনাসের, -200 -200 প্লাস 300 সমান 100 হবে মাইনাসের, তাহলে -100। এরপরে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণন অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস প্রথমটায় 2 টাকা দেওয়া আছে,
আর অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে এই যে 1 টাকা 90 পয়সা। ঠিক আছে, তাহলে 2 টাকা থেকে 1 টাকা 90 পয়সা মাইনাস করলে 10 পয়সা হয়। 10 পয়সাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1000 দ্বারা গুণ করলে 100 টাকা এটি প্লাসের হয়। ঠিক আছে, এই জন্য এফ। হ্যাঁ, এরপরে স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে 4 টাকা, বাট অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে 4 টাকা 20 পয়সা, কোশ্চেনে দেওয়া আছে এই যে দেখো। তাইলে মাইনাস করলে 4 টাকা থেকে 4 টাকা 20 পয়সা মাইনাস করলে 20 পয়সা মাইনাসের হয়, মাইনাসের সাথে 4 দিয়ে গুণ করলে সরি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি 850 দ্বারা গুণ করলে 170 হয় মাইনাসের, এই জন্য এ। এরপরে 6 টাকা থেকে 6 টাকা 50 পয়সা মাইনাস করব, 450 দিয়ে গুণ করব, মাইনাস 225 হবে। তাহলে এখন 100 মাইনাস 170 মাইনাস 225 সমান মাইনাস 295 হবে, এই জন্য এ দিয়ে দিয়েছি। এরপর ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করতে হলে ওই আগের মতো আগে যে 4টা রিকোয়ারমেন্টে যে টেকনিক্যালি সূত্র ইউজ করছি এখন আর ইউজ করা যাচ্ছে না, কারণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণন করতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে অ্যাকচুয়াল প্রাইস গুণন করতে হবে। তার মানে দুইটা আলাদা, এখানে আর সংক্ষেপে করা যাচ্ছে না। এই জন্য আমরা এইটা আগে করে নিব, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস। এইটুকুর কাজ আগে করে নিব প্রত্যেকটা ম্যাটেরিয়ালের, ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল সি, এগুলোতে। হ্যাঁ, করে নিব। এখানে এম কোথায় গায়েব হলো বুঝলাম না। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল এতে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 900, প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস হলো 200, টোটাল 1800 টাকা। ম্যাটেরিয়াল বিতে, ম্যাটেরিয়াল বি হবে এটা, ম্যাটেরিয়াল বিতে 800 আর প্রাইস হলো 4 টাকা করে, তাহলে 3400। এরপর ম্যাটেরিয়াল সি, ঠিক আছে, 500 গুণন 6 টাকা সমান 3000 টাকা, তাহলে টোটাল যোগ করলে 8000 টাকা। এটি হলো কিন্তু এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর গুণন স্ট্যান্ডার্ড প্রাইস, এইটার এই অ্যান্সার। এরপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন অ্যাকচুয়াল প্রাইস, এইটাটুকু করব। তাহলে ম্যাটেরিয়ালেতে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 1190 টাকা, সরি 1 টাকা 90 পয়সা রেটে, তাহলে 1000 গুণন 1.9 সমান কত হবে? 1900। এরপর ম্যাটেরিয়াল বি, এটা ম্যাটেরিয়ালের এম চলে গেছে, এখানে আসবে বি, সরি। তাহলে 850 অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল, আর এটা রেট ছিল 4 টাকা 20 পয়সা, গুণন করলে কত হবে? 3570 টাকা। এরপর ম্যাটেরিয়াল সি, ম্যাটেরিয়াল সি ছিল 450 টাকা অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর রেট 450 অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর হলো 6 টাকা 50 পয়সা রেট ছিল, তাহলে 450 গুণন 6.5 সমান হলো 2925। এই তিনটা যোগ করলে 8395 টাকা হয়। এখন দেখো এই 8000 থেকে 8395 মাইনাস করলে মাইনাস 395 হয়, তাহলে এটা অ্যান্সার। এখন এখানে একটা চেক করার বিষয় রয়েছে, এই তিনটা জিনিস দিয়ে আমরা চেক করতে পারি ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, এটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা। আমরা জানি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স যত টাকা হবে, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এই দুইটার যোগফল তত হবে। এখন ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত আছে? 395 টাকা, এটা মাইনাসের আছে। ওকে, তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কত আছে দেখো, 295 মাইনাসের। এরপরে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স কত আছে? 100 মাইনাসের, তাহলে 295 আর 100 যোগ করলে 395, তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স 395 মিলে গেছে। হ্যাঁ, এটা আমরা চেক এখানে দেখাই দিতে পারি। তাহলে এই ছিল এই অঙ্কেটার সমাধান। এরপরে দেখো, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল, ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি এখানেও দেওয়া আছে। এটা 100 ইউনিট বাকেট আর গিভেন বিলো, এটা দেওয়া আছে। অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজড অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ দি অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট ম্যাটেরিয়াল ভেরিয়েন্স অ্যান্ড প্রুভ দ্য ইকুয়েশন প্রুভ করতে বলছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও একদম আগের অঙ্কর মতোই, খুব সহজ, পারবা তোমরা খুব সহজে। এরপরে 9 নম্বরটা আছে, এটা 7 কলেজে ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। বের করতে বলছে কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স, মিক্সড ভেরিয়েন্স, ইল্ড ভেরিয়েন্স। যে অঙ্কটা করলাম এখন, যেরকম 5টা রিকোয়ারমেন্ট ছিল ওইরকমই। এখানে ম্যাটেরিয়াল এ বি সি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি দেওয়া আছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ওয়েট পার ইউনিট আউটপুট দেওয়া আছে। অ্যাকচুয়াল ইউজেস ফর এটা কত? 36 ইউনিটের জন্য এটা দেওয়া আছে। অ্যাকচুয়াল প্রাইস পার কেজি দেওয়া আছে। হ্যাঁ, এটাও পারবা, খুব সহজ একই অঙ্ক। এরপরে যে অঙ্কটা অনেক বেশি আসছে, এটা 2012 সালে এসেছিল, 14 সালে এসেছিল, ওল্ড সিলেবাসে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। স্ট্যান্ডার্ড মিক্স অফ দ্য প্রডিউসিং
8000 bottles of product X is দেওয়া আছে, ম্যাটেরিয়াল এ দেওয়া আছে, ম্যাটেরিয়াল বি দেওয়া আছে, ম্যাটেরিয়ালস। এরপরে ডিউরিং মে এত bottles of products are produced from the one input of the, আচ্ছা তাহলে দেখো এখানে কিন্তু 8000 ইউনিট আছে, এখানে দেওয়া আছে 10000 ইউনিট। তাহলে 10000 ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড ইউনিট কত হবে এটা কিন্তু আমরা খুব সহজে বের করে নিতে পারবো, তাই না? এই যে 1000 কে 3000 দ্বারা ভাগ করব, তো 10000 দ্বারা গুণ করলে আমাদের রেট বের হয়ে যাবে, ঠিক আছে? এটা বের হয়ে যাবে। তারপরে কি দেওয়া আছে, প্রাইস ভেরিয়েন্স ইউজেস মিক্স ইল্ড ভেরিয়েন্স ফর মে, ঠিক আছে? এটা পারবা, একদম সহজ অঙ্ক ছিল। তার মানে একটা অঙ্কে রেফারেন্সে আমরা কিন্তু আরও 3টা অঙ্ক পারলাম একইভাবে, ঠিক আছে? 7 নাম্বার, এরপরে সরি 7-এর পরে 8 কই, 8 মনে হয় এটা মিস হয়ে গেছে। এটা আমরা কত নম্বর অঙ্ক করলাম, 6, 6-এর পরে 7, তারপরে 8, 9, এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারতেছি, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যে উদ্দেশ্যে এই ক্লাসটি করার জন্য এসেছিলে সেই উদ্দেশ্যটা হাসিল করতে পারছো। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। তোমাদের যাদের সামনে এক্সাম আছে, এক্সামটা ভালো হোক সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।